ভাবে যদি এসআইআরটা হতো তাহলে দেখতেন কি হতো। বাংলায় আগুন লেগে যেত। কেন বলেন দেখিনি? যাদের জন্য কুয়া খোলা হয়েছে তারা আর গর্তে পড়তো নি, যারা খুলেছে তারা পড়ে যেত। স্বচ্ছভাবে তো এসআইআরটা হয়নি, যাতে করে গোলমাল না হয়। একটা কমিউনিটির মানুষের জন্য যেন মনে হচ্ছে এসআইআরটা হয়ে গেল, আর বারে বারে এসে ভুল বোঝানো হচ্ছে। কোনো চাপ নেই, অমুক থাকবে, তমুক থাকবে, অমুক থাকবে, অমুক থাকবে, কোনো চাপ নেই, সব তোমাদের ঠিক হয়ে যাবে, আমরা তো গ্যারান্টেড তোমাদের জন্য। এখানে যদি আমি গ্যারান্টেড থাকি, ওখানে উনি গ্যারান্টেড, ব্যাস। এই তো বড় নেতা বলছে। না হলে যা হয়েছিল, হিন্দু মুসলমান শিখ ইসাই যদি এক জায়গায় জমা হতো, ব্যাস, তাহলে ইংরেজদের মতো অবস্থা হয়ে যেত। যেভাবে দৌড়েছিল ইংরেজরা, একই জিনিস হয়ে যেত। এটা কম ব্যাপার নয়, এটা মানুষের অস্তিত্বকে বাঁচানোর লড়াই। মানুষকে গৃহহীন করে দেওয়ার চক্রান্ত, ডি ভোটার বানানোর চক্রান্ত, ডাউটফুল ভোটার বানানোর চক্রান্ত, বাস্তুহীন বানিয়ে দেওয়ার চক্রান্ত। এটা কম ব্যাপার নয়। তাই তো যা চলছে দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। আবার এরপরে এখন কি চলেছে, হবে, দাঁড়ান 14 তারিখের পরে হবে। সুপ্রিম কোর্ট বুঝতে পেরে গেছে, অনেকটা আশ্বাস দিয়েছে, চাপ নেই, এগুলো সব গ্রহণযোগ্য বলে মানতে হবে। যাই হিয়ারিং টিয়ারিং এসছে নাকি, আল্লাহ হেফাজত করবে, কোনো চাপ নেই ইনশাআল্লাহ। যাক, সুপ্রিম কোর্ট ভালো কথা বলেছে মোটামুটি, দেখলাম, তাই না? অনেকে দেখেছে, অ্যাডমিট গ্রান্টেড হবে বলেছে, গ্রহণযোগ্য হবে বলেছে, এরকম বেশ কতগুলো ভালো কথা বলেছে। যাই হোক, তো সহজ নয়। ক্ষমতায় আসতে গিয়ে সব মুসলমানদেরকে ডি ভোটার বানিয়ে দিয়ে ক্ষমতায় আসবো বললে হয় না। স্বচ্ছভাবে তো এসআইআরটা হলো না, হলে কি হতো দেখতেন। যাই হোক, অল্প সময় কিছু আলোচনা করে দোয়া হয়ে যাবে। ঠান্ডার রাত, শীতের রাত, খুব কষ্ট আপনাদেরকে আর দেবো না। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা দীর্ঘক্ষণ ধরে আপনারা শ্রবণ করেছেন, শুনেছেন। আমার অত্যন্ত প্রিয়, আমার খুব ভালোবাসার মানুষ, খুব সম্মানীয় ব্যক্তি, আমাদের সকলের কাছে খুব শ্রদ্ধার পাত্র। মাশাআল্লাহ, খুব ভালো মানুষ। দীর্ঘদিন ধরে আমার সঙ্গে একটা আন্তরিকতা আছে, বহু পূর্বে থেকে। সে ভাঙরের জমিন থেকে এসেছেন জনাব হযরত হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব। অত্যন্ত ভালো আলোচনা করেন ইনশাআল্লাহ, গুছানো আলোচনা আপনারা শ্রবণ করেছেন। গুনাহগার সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া নিয়ে বিদায় নেব। চায়ের দোকানে গেলে নেকি হয়, এটা কি কোনোদিন শুনেছেন? আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি, চায়ের দোকানে গেলে নেকি হবে, খালি সিস্টেমটা জানতে হবে। বলবো কথা বলছি, বলবো। এখন যদি যারা অন্যায় মনে করে চায়ের দোকানে গেলে গুনাহ হয় মনে করে যদি এত যায়, খান 40 দোকান, এখন যদি নেকি হয় বলা হয়, তাহলে আরো কাস্টমার বাড়বে না কমবে? চায়ের দোকানওয়ালা যদি এখানে থাকে, সে তো তিরিং তিরিং করে লাভ হবে। এরকম হুজুরি দরকার। মুদিখানা দোকান আছে, নেকি হয় বলে না। স্টেশনারি দোকান আছে, নেকি হয় বলে না। সবজি মার্কেট আছে, নেকি হয় বলে না। আহারে গম কল আছে, নেকি হয় বলে না। পেট্রোল পাম্প আছে, নেকি হয় বলে না। কন্ট্রোলের দোকান আছে, নেকি হয় বলে না। রেশনের দোকান আছে, নেকি হয় বলে না। আহারে চালের দোকান আছে, নেকি হয় বলে না। হুজুর আমাকে ভালোবেসে বলে গেল, চায়ের দোকানে গেলে নেকি। কথাটা কি ঠিক? হুজুর কি করে জানবো বলুন তো? কিন্তু আমি তো কখন কিরকম ওয়াজ করছিলাম আমি নিজে ঠিক করতে পারছি না। এখন এর সঠিক অ্যানসার দেওয়াটা মুশকিল।
ভালো কথা বলেছে, খারাপ বলে না, খারাপ বলে না, বলছে ওইটা বেশি বসে। এই কথা বুঝতে পারছেন তো? খুব বিপদ, খুব বিপদ। মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। সচ্চা বলে লঠা মারে, ঝूठा जग में बिकाबे, औरत भी के गली गली सोरा बैठ के बिकाबे। कह के तो के कुत्तों खिलावे, बचरा रहे भूखा। साला को मिले गोश्त रोटी, बाप को ना मिले सौका। बीबी के लेके सिनेमा जाबे, माँ के बनाबे दासी। एक काली की भंग देख के दिल में लगे हंसी। सच्चा बोले लट्ठा मारे, झूठा जग में बिकाबे, और अपने के गली गली सोरा बैठ के बिकाबे। सच्चा बोलले सत्य कथा बोलले लाठी निये दौड़ाबे। আর গরু দুধ দেখবে, গরু দুধ দেখবে, মানুষ পাড়াই পাড়াই নিয়ে ঘুরবে। আর মদের দোকান কোলাপসিয়াল গেট লাগিয়ে, কাঁচের গেট করে, এসি রুম করে দাঁড় সে বিক্রি হবে। গরুর দুধ কেনার লোক কম থাকবে, কিন্তু মদ খাওয়ার লোক লাইন দিয়ে থাকবে। কথাগুলো সব মিলে যাচ্ছে না? চলে কথাই কথা বেড়ে যাচ্ছে, অনেক কথা চলে আসছে। আসুন আবার ব্যাকে ফিরে যাই, ফের ব্যাকে ফিরে যাই। কোথায় ছিলাম? চায়ের দোকান। আর একটু ব্যাকে ফিরে যাই। এই পর্যন্ত কটা হলো? আমি কিন্তু আর নতুন করে ফের হিসাব জুড়ে শোনাবো না, যেটা বলবেন সেখান থেকে ধরে কমপ্লিট করে দেবো। কেউ বলেছে 7টা, কেউ বলেছে 8টা, আবার ওই ছোট ভাই বলছে 6টা। আমি যদি সেই কানা হাফেজের মতো মুখে গেল, আর আপনারা যদি মাথা হ্যাট করে বলে কখন ছাড়লে ভালো হয়, তাহলে কি আর ওয়াজ শুনলে না আমি কি দিতে পারি? আপনাকে যতক্ষণ আমাকে থাকতে হবে, আপনাকে পুরো আমার সঙ্গে চলতে হবে, তবে তো মনে হবে আমি কিছু দিচ্ছি, আর আপনার মনে হবে কিছু দিচ্ছি। কি নিচ্ছি? আচ্ছা চাচা আপনি বলেন, হিসাবটা বলেন তো চাচা। 7টা? তাহলে ও একটা বাড়িয়ে ফেলেছিল না? একটা বাড়িয়ে ফেলেছিল। যাক ঠিক আছে, অসুবিধা নেই। চলেন চলেন, পরে আবার হিসাব করে জুড়ে দেবো ইনশাআল্লাহ। চলেন চলেন। এখন চলছিল কি? চায়ের দোকান। এই চায়ের দোকানে যখন চা খেতে যাবে, লম্বা একটা টুল দেখতে পাবেন। ভুসিমলের দোকানে কিন্তু লম্বা টুল নাই, পেট্রোল পাম্পে লম্বা টুল নাই, স্টেশনারি দোকানে লম্বা টুল নাই, মুদিখানা দোকানে লম্বা টুল নাই। প্রত্যেকটা চায়ের দোকানে লম্বা লম্বা টুল থাকে, বসে খাও, আরাম করে খাও। এই চায়ের দোকানে গিয়ে আপনি যখন বসবেন, আপনি বসে কিন্তু চা খেতে যতক্ষণ টাইম লাগে সেই টাইমটাই দেবেন, তার বেশি কিন্তু চায়ের দোকানে টাইম দেবেন না। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে বসে লোকের সমালোচনা, আলোচনা, গীবত, পরচর্চা করবেন না। কে লটারির টিকিট কেটে বড় লোক হয়েছে, কার এলাকায় কে জিতেছে, এবছরের নির্বাচন কেমন হয়েছে, কে বড়
লোক হয়েছে, রাজ্যের খবর, দেশের খবর, কাউকে ব্যক্তি কেন্দ্রিক অ্যাটাক, আক্রমণ, এটা চায়ের দোকানে আপনি করতে পারবেন না। যতক্ষণ আপনি বসে থাকবেন, আপনি চা খেলেন, আপনার প্রয়োজনীয় চা খেলেন, বিস্কুট খেলেন, এবারে যতক্ষণ চা না পেলেন, এরপরে যদি চা খেয়ে 10 মিনিট বসতে চান, লোকের সঙ্গে সমালোচনা আলোচনা না করে ওই চায়ের দোকানে টুলের উপরে বসে বসে পথের 3টে হক তাড়াতাড়ি করে আদায় করলেন। পথের হক কটা আগে জানতেন? কি বিপদে পড়েছি আল্লাহ, হুজুর তো অন্য ধরনের হুজুর দেখছি। পথের হক 3টে, এখন জানলেন তো? আচ্ছা এবারে কি বলেন? আপনি বলেন না, কি করে বলবো হুজুর? আচ্ছা বলে দিন। জি দাদা বলে এক নাম্বার হলো পথের ধারে ঘুরে বলবি, পথের হকগুলো আদায় করবি। রাসূলুল্লাহ জানিয়েছেন পথের ধারে যদি বসতি হয়, পথের হক আদায় করতে হবে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহ নবী দেখতে পেলেন কয়েকজন সাহাবী পথের ধারে বসে আছে। আল্লাহ নবীকে দেখে সাহাবীরা উঠে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ নবী সেই সময় বললেন, ইয়া সাহাবীরা, তোমরা পথের ধারে বসে আছো, এখানে কেন সময় নষ্ট করছো? পথের ধারে বসে থাকার মতলবটা বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। আমরা পথের ধারে বসে আছি, কারো গীবত করি না, কোনো পরচর্চা করি না, লোকের সমালোচনা করি না। আমরা পথের ধারে বসে বসে নিজেদের মধ্যে কথোপকথন করছি, কোরআন হাদিস নিয়ে আপনার মুখে যে কথাগুলো শুনে থাকি সেগুলো একে অপরজনকে আমরা জানিয়ে দিচ্ছি। একবার, দুবার, 3বার করে আমরা রিপিট করে নিচ্ছি, যাতে আমাদের ওগুলো স্মরণে থাকে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হুজুর, আমরা নিজেদের মধ্যে কথোপকথন করছি, কারোর সমালোচনা নয়, কারোর পরচর্চা নয়, কারোর বিরোধিতা নয়, কিচ্ছু নয়। আল্লাহ নবী সেই সময় বললেন, ইয়া সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলি পথের ধারে যদি বসতি হয় তো পথের হকগুলোকে আদায় করো। এক নাম্বার হলো চোখ নত করো। কিছু কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন? রাস্তার ধারে বসলে কি করতে হবে? চোখ নত করো। কে বলেছে গুনাহ হবে, খালি গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে করে ভয় দেখালে হবে? সিস্টেম জানিয়ে দিতে হবে। সিস্টেম জানালি, ওই সিস্টেমেটিক চললি নেকি হবে। যে জায়গায় বললে গুনাহ হচ্ছিল সেই জায়গায় গিয়ে এবারে নেকি তুলে নিয়ে চলে আসবে। নেকি ছড়ানো আছে রে বাবা, সিস্টেমেটিক হলি সেটাকে আবার আল্লাহ কবুল করে নিয়ে একটা সওয়াব দিয়ে আপনার নেকির খাতায় দিয়ে দেবে। নাম্বার 1 চোখ, দ্বিতীয় নাম্বার পথ হারা ব্যক্তিকে পথ দেখিয়ে দাও। রাস্তা খুঁজে পাচ্ছে, আরে রাস্তা খুঁজে পাচ্ছে না, একবার সামনের দিকে গেল, মোর মাথায় গিয়ে ফের ঘুরে এসেছে। তাকে একটু ভালো করে রাস্তার লোকেশনটা একটু বুঝিয়ে দাও, ভালো করে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ,
উত্তর বলে আল্লাহ নবী সুন্দর করে বললেন, আমি রাসূলুল্লাহ বলি আর একটা কাজ করো, আমি রাসূলুল্লাহ বলি আর একটা কাজ করো, যে ব্যক্তিটা বয়স্ক মানুষ অথবা কোনো দুর্বল ব্যক্তি মোটো বড় একটা মোটে বড় একটা গাঁটুলি নিয়ে পুটুলি নিয়ে ব্যাগ নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাবার ক্ষমতা নাই, দুবার করে নিয়ে যায়, দু পা করে যায়, তিনবার করে রেখে দেয়,